শুধু আপনাকে না, এই সরকারকে তো ডিল করতে হবে, ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র, সেই জায়গা থেকে আপনি বাধা সংকট আসলে কী কী, আপনি তো নিশ্চয়ই কাজটা শুরুর আগে এক ধরনের অ্যানালিসিস করছেন, সংকটটা আসলে কোথা থেকে শুরু এবং কিভাবে এটা সমাধান সম্ভব, আপনার অ্যানালিসিস কি বলে? দেখেন, ভারত বাংলাদেশের সম্পর্কের যে সংকট, সেটা তো আসলে খুবই অল্প সময়ের কোনো সংকট না, এটা তো অনেক লম্বা সময়েরই সংকট। বাট দিন আমি বর্ডার ইস্যু থেকে শুরু করি। যেমন বর্ডারে রুমিন আপা যেটা বললো যে আমাদের সাহাব ভাই বলেছে কিছুটা, যে আমাদের বর্ডারে যে আমাদের যে ডিসপিউট, এই ডিসপিউটের কিন্তু একটা বড় সূত্রপাত কারণ কি, কারণ আমাদের বর্ডারটা কিন্তু বার্বড ওয়্যার, কাঁটাতারের বেড়া দিয়ে ঘেরা, প্রায় 3141 কিলোমিটার বোধ হয় টোটাল বর্ডার বোধ হয় 4097 এরকম কিছু, আমার এক্স্যাক্টলি ফিগারটা খেয়াল নেই। এর মধ্যে এইটুকু অংশ হচ্ছে কাঁটাতারের বেড়া দিয়ে ঘেরা, এবং তার মধ্যে কিন্তু 1975-এর যে চুক্তি, সেই চুক্তির মধ্যে কিন্তু যে 150 গজের মধ্যে দেওয়া যাবে না, কিন্তু ভারত কিন্তু অনেক জায়গায় সেটা লঙ্ঘন করে 150 গজের মধ্যে এই বেড়া দিয়েছে। এবং এটা কয়দিন আগে আমাদের বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা উনি কিন্তু এটা বলেছে যে এটা ডকুমেন্টেড এভিডেন্সও পাওয়া গেছে যে এটাতে লিখিতভাবে আগের সরকার সম্মতি দিয়েছিল। তো আগের সরকার, হ্যাঁ, তারা এখন ব্যাপারটা কি, ভারত আমাদের পাশের রাষ্ট্র না, কিন্তু এখানে 3 বিঘা করিডোরের ব্যাপারটা উল্লেখ করেন, এই যে সম্মতি দিয়েছিল সেটা তো আসলে ন্যায্য ছিল না, না, এটা অফকোর্স ন্যায্য ছিল না। এখন ব্যাপারটা কি যে আমাদের পাশে, এগেইন আমি আবার বারবারকে বলছি, আমাদের মানে জিওপলিটিক্যাল যে বাস্তবতা, সেটা তো বুঝতে হবে। পাশে এত বড় দেশ 3 দিক থেকে ঘিরে রেখেছে, কিন্তু মুশকিলটা হচ্ছে যে এই 3 দিক থেকে ঘিরে রাখা, তাদের এই যে মানে আমাদের বাংলাদেশকে যে এনগালফ করে রাখা, এই পার্টিকুলার জিনিসটাকে আমরা অ্যাটলিস্ট লাস্টের গভর্নমেন্টটা প্রচণ্ড নতজনভাবে হ্যান্ডেল করেছে। এই হ্যান্ডেল করার কারণে আমাদের তাদের দিকে মনোভাবটাই ছিল যে তোমরা আমাদের বড় ভাই, আমরা তাদের সেই অ্যাভাঙ্কুলার অ্যাটিটিউডকে আমরা মেনে নিয়েছিলাম। কিন্তু দেখেন, এই অন্তর্বর্তীকালীন সরকারের কিছু ঘটনার দিকে যদি তাকান, ইভেন জাস্ট একেবারে লেটেস্ট ইনসিডেন্ট যেটা চাঁপাইনবাবগঞ্জে আপনার গত কয়েকদিন ধরে ঘটছে, ইভেন জাস্ট 24 ঘন্টাও পার হয়নি, আমাদের কিন্তু গত কয়েকদিনে যদি ফেসবুকে দেখেন, একটা ইমেজ খুব ঘুরে বেড়াচ্ছে যে বর্ডারের কিনারে একটা কৃষক কাস্তে হাতে আমাদের কি বলে মানে বিজিবির সাথে তারা আছে। সো এই ইমেজটা কিন্তু আমাদের এক ধরনের, কি বলবো, যে এই ইমেজটা কিন্তু আমরা গত 15 বছরে দেখি না। আমি বলছি না যে এটা খুব ভালো কোনো ইমেজ বা আমরা বিলিজেরেন্স দেখাচ্ছি এই জায়গায় আমাদের প্রতিবেশী দেশের প্রতি, না, এটা হচ্ছে যে আমাদের নতজন মনোভাবটা আর নাই। আমরা এখানে আমাদের সাথে যদি বর্ডারে যে অন্যায় করা হচ্ছে, সে বর্ডারে অন্যায়ের প্রতিবাদে আমাদের বর্ডারের গার্ডের সাথে সাথে আমাদের সাধারণ মানুষও সামিল হয়েছে, এবং সেটা কিন্তু ভারতকে একটা স্ট্রং মেসেজ দিয়েছে। এই মেসেজ দেওয়ার কারণেই কিন্তু দেখেন, এখানে একটু বিষয় আমি উল্লেখ করতে চাই, বিএসএফ এর সাথেও কিন্তু ভারতীয়রা দাঁড়িয়েছে, সেই সীমান্তে যারা বসবাস করছে, তারা কিন্তু এসে এখানে পাথর ছুঁড়ে মারছে, এবং শুধু এটা ভাবার কোনো কারণ নেই যে আমাদের এখানেই শুধু সাধারণ মানুষ যাচ্ছে এবং তাদের পাশে না। এবং আপনি যে লেটেস্ট অল্টারকেশন, সেটা কিন্তু আপনার সাধারণ মানুষের সাথে সাধারণ সিভিলিয়ানদের মধ্যে ছিল, কিন্তু কৃষক ওই পাশে বর্ডারে, বাংলাদেশের কৃষক ওই পারে বর্ডারে, তারা দাবি করেছে চলে গিয়েছে, এই কারণে তাদের কৃষকরা এসেছে। কিন্তু দেখেন, এই জায়গায় কিন্তু বিএসএফ এসে তারা গুলি ছুড়েনি, তারা কিন্তু এসে মিউচুয়াল করার চেষ্টা করেছে, তারা কিন্তু এসে সমঝোতা করার চেষ্টা করেছে। সো আমার হোল পয়েন্টটা হচ্ছে, আগে হলে কিন্তু বিএসএফ এই জায়গায় বাংলাদেশের এই ধরনের কোনো কিছু দেখলে তারা কিন্তু গুলি করতে দ্বিধা করতো না। কিন্তু এখন বাংলাদেশে তারা বুঝেছে যে না, বিজিবি এখন তারা নতজানু না, বিজিবিও তারা স্ট্রং, এবং তাদের সাথে বাংলাদেশের মানুষও বর্ডারে গিয়েছে। সো এই কারণে মেসেজটা খুব ইম্পর্টেন্ট যে আপনার এই জায়গায়, আমি তো বললাম যে আমাদের সংঘর্ষ হচ্ছে, তারপরও 18 জন আহত হয়েছে, আপনি দেখেছেন, তাই না? এটাও তো আসলে খুবই আনএক্সপেক্টেড।